আজকে আমি মার্কেট কাঁপানো 3টা অনুর সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দেব। তো কাঁপানো বলতে হচ্ছে পারফরমেন্স, রিলায়েবিলিটি, আফটার সেল সার্ভিস মানে ওয়ারেন্টি এবং স্থায়িত্ব। সব মিলিয়ে এই 3টা অনুর অবস্থান মার্কেটে এখন সবার শীর্ষে। প্রথমটা হচ্ছে BDcom, দ্বিতীয়টা Vsol এবং তৃতীয়টা হচ্ছে Cdata। তিনটাই হচ্ছে এক্সপন ভেরিয়েন্ট। এছাড়া আরো কিছু ব্র্যান্ড আছে মার্কেটে, সেগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। শুধুমাত্র প্রাইস কম বিধায় ওই অনুগুলো মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হয়। যাই হোক, ভিডিওর প্রথম অংশে আমি এই 3টা অনু নিয়ে কথা বলবো এবং দ্বিতীয় অংশে আমি এক্সপন ব্যাপারটা ব্যাখ্যা করব। এবং আমি 3টা অনুকে যে একটা অনুর সঙ্গে আরেকটাকে তুলনা করতেছি, তারপরে বলবো যে কোনটা বেস্ট, কোনটা বেটার, তারপরে কোনটা গুড। বিষয়টা কিন্তু এরকম না। এভাবে আসলে ডিফাইন করা খুবই কঠিন হবে এই 3টার ব্যাপারে। বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে এই 3টা অনু একদম একই লেভেলে। তবে হ্যাঁ, আপনি বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি এবং লুকস এইগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে 3টা অনুর ফিজিক্যাল আসপেক্টসগুলো একদম ভালোভাবে দেখাই দিব, বডি এবং সার্কিটের বিল্ড কোয়ালিটিও দেখাই দিব, কোনটাতে কি ধরনের চিপসেট ইউজ করা হয়েছে সেটাও আপনারা জানতে পারবেন। তারপরে আসলে আপনার জন্য কোনটা ভালো হবে, কোনটা আপনার পছন্দ হচ্ছে সেই ব্যাপারে আপনি একটা ডিসিশন নিতে পারবেন বলে আমি মনে করি। তো প্রথমে আসেন 3টা অনুর আমরা বিল্ড কোয়ালিটি দেখি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিসলের এক্সপন। মডেল নাম্বারটা হচ্ছে V2801SG। এটার বডি সাদা, এবিএস প্লাস্টিকের। এটার স্ট্রাকচার, লুকস বাকি দুইটার তুলনাতে বেশ ডাল মনে হবে আপনার কাছে, একদম সাদা মাঠা মনে হবে। ওজন প্রায় 80 গ্রামের মতো, সবচাইতে লাইট ওয়েট হচ্ছে এইটাই। আর ওয়াল মাউন্ট করার সুবিধাও থাকতেছে। এছাড়া বিভিন্ন ধরনের স্ট্যাটাস বোঝার জন্য 3টা লাইট ইন্ডিকেটরও দেওয়া আছে। এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে BDcom-এর এক্সপন। মডেল নাম্বার হচ্ছে GP1702 এবং এটা হচ্ছে সবচাইতে কিউটেস্ট ওয়ান। বডিটা ধবধবে সাদা এবং প্লাস্টিকের বিল্ড। ওজন প্রায় আগেরটার থেকে 20 গ্রামের মতো বেশি, অর্থাৎ 100 গ্রাম। বডির উপরের দিকে, নিচে এবং পাশে চতুর্দিকে ভেন্ট আছে। নিচের দিকে ওয়াল মাউন্ট করার ফেসিলিটিও পেয়ে যাবেন। সিস্টেম, লিঙ্ক এই ধরনের স্ট্যাটাসগুলো বোঝার জন্য মোট 4টা লাইট ইন্ডিকেটর এর বডিতে দেওয়া আছে। সবার শেষে এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে Cdata Xpon। মডেল নাম্বারটা হচ্ছে FD511G। এরপরে হাইফেন দিয়ে X, এরপরে আরেকটা হাইফেন দিয়ে F361। এটা হচ্ছে দ্য সলিড 1 এবং দ্য 3, সলিড ইন বডি স্ট্রাকচার, সলিড ইন বিল্ড কোয়ালিটি। এবং এর সাইজটাও সবচেয়ে বড়, ওজনেও সব থেকে বেশি, প্রায় 125 গ্রামের মতো। এটার বডিও একদম সাদা এবং প্লাস্টিকের বিল্ড। উপরে, নিচে এবং পাশে চতুর্দিকে ব্রিদিং এর জন্য ভেন্ট দেওয়া আছে। নিচের দিকে ওয়ালে যেন মাউন্ট করতে পারেন সে ব্যবস্থা করা আছে। 6টা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে বিভিন্ন ধরনের স্ট্যাটাস বোঝার জন্য। এই 3টা অনুই 12 ভোল্ট 0.5 এম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে চলে। আর 3টার মধ্যেই একটা করে ফাইবার অপটিক প্যাচ কর্ড ইনসার্ট করার PON পোর্ট আছে এবং একটা করে RJ45 এর পোর্ট আছে। এই RJ45 পোর্টগুলোর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 1000 Mbps, অর্থাৎ আপনারা ল্যাপটপ, পিসি অথবা রাউটার যেখানেই এখান থেকে লাইন নেন না কেন সেখানে আপনারা একটা গিগাবিট কানেক্টিভিটি পাবেন। এছাড়া আরও যদি ইনফরমেশন আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে 3টা অনুর জন্য 3টা লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেই লিঙ্কগুলো যদি ভিজিট করেন তাহলে এর সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তবে যতটুকু জানি Cdata, Vsol এবং BDcom-এর আমি যে 3টা অনু আজকে দেখাচ্ছি এগুলো মোটামুটি -27 dBm পর্যন্ত লিঙ্ক ঠিকমতো ধরে রাখতে পারে। এর চাইতে লেজারের অবস্থা খারাপ হলে তারা লিঙ্কটা ছেড়ে দেবে। এটা খারাপ জিনিস না, বরঞ্চ ভালো। কারণ ফাইবার অপটিক ইন্টারনেট কানেকশন থেকে অনুর মাধ্যমে আপনি যদি ভালো মানের পারফরমেন্স পেতে যান, আপনার লিঙ্ক স্পিড অবশ্যই -17 থেকে -22 dBm এর মধ্যে থাকতে হবে। এটাকে হয়তো টাইনা টুইনা আপনি -25 পর্যন্ত অ্যালাউ করতে পারেন, বাট 25-এর উপরে যখন চলে যাবে, অর্থাৎ -30, -28, ওইখানে গেলে আপনি দেখবেন যে আপনার লিঙ্ক ঠিকই এস্টাবলিশ অবস্থায় থাকবে, বাট আপনার নেট এক্সপিরিয়েন্স হবে অত্যন্ত জঘন্য। কিছু অনু মার্কেটে এখনও এরকম আছে যারা -30 পর্যন্ত লিঙ্ক এস্টাবলিশ করতে পারে এবং তারা এটা খুব গর্বের সাথে বলে, হুইচ ইজ অ্যাবসলিউটলি বুলশিট। এই বিষয়টা নিয়ে আরও ডিটেল বোঝার জন্য আপনারা আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। এখানে খুব বিস্তারিতভাবে বলা আছে কেন ভালো ব্র্যান্ডের অনু কেনা উচিত, লেজার বেশি হলে কি সমস্যা হয়, এই ব্যাপারগুলো আরও বিস্তারিতভাবে সেখানে ব্যাখ্যা করা আছে। নাও এবার আপনাদেরকে একসঙ্গে 3টা অনুর ইনসাইড ভিউ দেখাবো, অর্থাৎ 3টা অনুরই টোটাল সার্কিটটা আপনারা দেখতে পাবেন, প্লাস কে কোন ধরনের চিপসেট ইউজ করছে সে সম্পর্কে আপনারা একটা ইনফরমেশন জানতে পারবেন এবং সার্কিটের যে বিল্ড কোয়ালিটি সেটাও আপনারা দেখতে পারবেন। আপনারা এখন যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে BDcom-এর, যেখানে ZTE-র একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে Vsol-এর সার্কিট, যেখানে ব্যবহার করা হয়েছে রিয়েলটেকের একটা চিপ। আর Cdata-র সার্কিট দেখে যতটুকু মনে হচ্ছে তারা নিজস্ব একটা চিপ ইউজ করেছে। সবগুলোরই বিল্ড কোয়ালিটি এবং আদার্স যে কম্পোনেন্ট তারা ব্যবহার করছে
অ্যাবসলিউটলি ফাইন। এখন এই তিনটা অনুর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এবং ওয়েল নোন যে চিপসেটটা ব্যবহার করছে ZTE, সেটা হচ্ছে BDcom। আপনারা চাইলে ZTEর কথা মাথায় রেখে BDcom-এর অনুটা চয়েস করতে পারেন। তাছাড়া Cdata তাদের নিজস্ব চিপ ইউজ করছে, আমি মনে করি যে এটাও খারাপ না, এটাও খারাপ হবে না, যেহেতু বিল্ড কোয়ালিটি ভালো আছে। আর Cdata চিপ সম্পর্কে আসলে ওইরকম কোনো ইনফরমেশন মার্কেট নাই যতটা আসলে ZTE সম্পর্কে আছে। আর ভিসলটা তো দেখলেনই, তারা রিয়েলটেকের একটা চিপসেট ইউজ করছে। সো কোন অনুটা কোন চিপসেট ইউজ করছে সেই হিসাবে আমি BDcom অনুটাকে খানিকটা এগিয়ে রাখতেছি। তবে বিল্ড কোয়ালিটি এবং সুযোগ সুবিধার দিকে যদি আসেন তাহলে Cdataর এই অনুটা বেস্ট। কারণ এখানে দেখেন আপনার রিসেট বাটন ব্যবহার করা হয়েছে, তারপরে ব্যবহার করা হয়েছে একটি পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচ দিয়ে আপনারা চাইলে অনুটাকে শাটডাউন করতে পারবেন অথবা সাময়িকভাবে একটা রিস্টার্ট দিতে পারবেন। আর এখানে 6টা লাইট ইউজ করা হয়েছে। আমি মনে করি এই 6টা লাইটও আসলে নেটের স্ট্যাটাসটা ভালোভাবে বোঝার জন্য বেশি ইউজফুল। এছাড়া বিল্ড কোয়ালিটি আমার কাছে যতটুকু মনে হয়েছে বাকি দুইটার তুলনাতে একটু প্রিমিয়াম। তবে ভিসলের এই যে অনুটা, এটা আইএসপিদের কাছে বেশ প্রিয়, নেট মহলে ব্যাপক জনপ্রিয় এই ভিসলের অনু, এবং এটার যে পারফরমেন্স যতটুকু আমি জানি বাকিগুলোর মতোই বেশ সন্তোষজনক। অ্যাজ এ ইউজার আপনি যখন একটা অনু কেনার কথা চিন্তা করবেন তখন আপনি অবশ্যই অনুর যে এক্সপন ভার্সন সেটাকে চয়েস করবেন। কারণ এক্সপন হচ্ছে এমন একটা ভেরিয়েন্ট, যদি আপনার আইএসপির সার্ভার জিপনও হয় তাও সাপোর্ট করবে, যদি ইপন হয় তাও সাপোর্ট করবে। আপনি যদি একদমই সোজাসাপটা মিনিং দাঁড়া করান তাহলে এক্সপন যে শব্দটা আছে অর্থাৎ XPON, এই এক্সের জায়গাতে আপনি যদি ই বসান তাহলে EPON হবে অর্থাৎ ইপন, আর যদি এক্সের জায়গায় জি বসান তাহলে GPON হবে অর্থাৎ জিপন। এই যে এখানে একটা এক্স দেখতে পাচ্ছেন, এই এক্সটার বদলেই আসলে আপনাকে জি অথবা ই বসাতে হবে। যেহেতু এটা এক্সপন তার মানে এর মধ্যে জি দুইটাই আছে। আপনি যে কোনো সার্ভারে নিলেই এই এক্সপনের অনুগুলো কাজ করবে। এখন আপনি তো চিন্তা করতেছেন তাহলে এক্সপন নেওয়ার দরকার কি? আপনার আইএসপিকে জিজ্ঞেস করবেন কি সার্ভার আপনি ইউজ করেন, সে যদি বলে ইপন সার্ভার তাহলে ইপন অনু কিনবো, যদি বলে জিপন সার্ভার তাহলে জিপন অনু কিনবো, এক্সপন কেনার আমার দরকার কি? হ্যাঁ, আপনি চাইলে সেটাও করতে পারেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যেহেতু অনুটা আপনি কিনে দিচ্ছেন তার মানে এখানে যদি আইএসপি আপনি চেঞ্জ করেন তাহলে এই ডিভাইসটা কিন্তু আপনার কাছেই থেকে যাবে। এখন আপনার আইএসপির ইপন সার্ভার দেখে আপনি চিন্তা করলেন যে আমার 100-200 টাকাও বাঁচবে, আবার আইএসপির যে সার্ভার তার সঙ্গে ম্যাচিং করেও আমি অনু কিনলাম। বাট আপনি কখনো চিন্তা করছেন যে আপনার এই আইএসপি কিন্তু শেষ আইএসপি না, আরও আইএসপি আছে, আপনার আইএসপি চেঞ্জ করা লাগতে পারে। তখন হয়তো আপনি এমন একটা আইএসপির কাছে গেলেন যার কিনা ইপন সার্ভার না, তার হচ্ছে জিপন সার্ভার। তখন আপনি কি করবেন? আপনি কি আবার অনু কিনবেন, আবার পয়সা খরচ করবেন? অথবা আপনি এর উল্টাটা চিন্তা করেন, আপনি জিপন সার্ভার দেখে জিপনের একটা অনু কিনে নিয়ে আসলেন, পরবর্তীতে আপনি দেখলেন যে ওইখানের ইপন আলার সার্ভারের স্পিডই বেশি, তাহলে আমি এখন একটা ইপন অনু কিনে তার সার্ভারে কানেক্টেড হই। তাহলে আপনার এই জিপন অনুটার কি হবে? আপনি কি তার ইপন সার্ভারে কানেক্টেড হওয়ার জন্য আরও একটা ইপন অনু কিনবেন? এই ক্ষেত্রে আপনি যদি শুরু থেকেই এক্সপনের একটা অনু কেনেন তাহলে আপনি ইপন সার্ভার হোক আপনার আইএসপির অথবা জিপন সার্ভার হোক, ওই একই অনু আপনার কিন্তু কাজে লাগতেছে। সেক্ষেত্রে আপনি যদি আইএসপি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার নতুন করে ফার্দার আর অনু কেনার কোনো প্রয়োজন হচ্ছে না। সো কেন আপনি এক্সপন অনু কিনবেন ইপন জিপন বাদ দিয়ে, আশা করি আর বেশি ব্যাখ্যা করার দরকার নাই। ফাইনালি যেটা বলবো, আমি আপনাদেরকে এনশিওর করতেছি এই তিনটার ভিতর থেকে আপনি যে কোনো একটা অনুকে যদি চয়েস করেন, পারফরমেন্স খুব বেশি একটা তারতম্য আপনারা পাবেন না। তিনটা অনুর পারফরমেন্স অলমোস্ট সেম টু সেমই পাবেন। সুতরাং পারফরমেন্সের দিকে মাথায় রেখে আপনি তিনটা অনুর যে কোনো একটাকে চয়েস করতে পারেন। আবার অনেক সময় অনেকে বলে যে আইএসপির যে ওয়েলটি মেশিন সেটার সাথে মিলিয়ে অনু কেনার, অর্থাৎ আপনার আইএসপির ওয়েলটি মেশিন যদি ভিসলের হয় তাহলে ভিসলের অনু কিনবেন, যদি Cdataর ওয়েলটি হয় তাহলে Cdataর অনু কিনবেন, যদি BDcom-এর ওয়েলটি হয় তাহলে BDcom-এর অনু কিনবেন। বাট আই থিঙ্ক দিস ইজ অ্যাবসলিউটলি ইললজিক্যাল। কেন ইললজিক্যাল সে সম্পর্কে ব্যাখ্যা করার যথেষ্ট অবকাশ আছে, তবে আজকে না, আরেকদিন। বাট এতটুকু নিশ্চিত থাকেন আপনার আইএসপির সার্ভার যেরকমই হোক না কেন আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের অনু ইউজ করতে পারেন যদি সেটা এক্সপন হয়, এবং অবশ্যই চেষ্টা করবেন যে এই তিনটা অনুর মধ্যে থেকে যে কোনো একটা নেওয়ার। ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দেওয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।